তেলাওয়াতের মাদ্রাসায় থাকার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। ইলম শিখার এই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে যত জ্ঞান আছে, যত ইলম আছে, সব থেকে দামি ইলম এবং সকল মানুষ থেকে সবচেয়ে দামি মানুষ হলো যারা কোরআন শেখায় এবং যারা কোরআন শিখে। এই জন্য যে জায়গায় কোরআন শেখানো হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। যে জায়গায় নামাজ পড়া হয়, সেজদার জায়গা, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা দুনিয়ার অন্য অন্য জায়গার থেকে শ্রেষ্ঠ বানাইছে। কেন? এই দুইটা কাজের সাথে সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। এজন্য এই দুই কাজের মাধ্যমে, ইলমের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। ইলম দ্বারা বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহকে চিনার, আল্লাহকে জানার, এটা বান্দা আগে জানে, শিখে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করছেন। আপনাদের এলাকা, আমরা যে এলাকার মধ্যে বসবাস করতেছি, কত মানুষ, হাজারো বাচ্চা আছে হোটেলের মধ্যে কাজ করে, পানি টানে, মেসিয়ারগিরি করে। কত দোকানে আছে যারা দোকানের মধ্যে মাত্র 2000-3000 টাকার বিনিময়ে সারা মাস কাজ করে। এত পরিশ্রম, মালিকের গালি শুনতে হয়, বকা শুনতে হয়, জারি শুনতে হয়, কত কথা। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামতের এত বড় সম্মানের সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জায়গায়, শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য, শ্রেষ্ঠ ইলম দিয়ে আল্লাহ তোমাদেরকে এই জায়গায় আছে। এই জন্য সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করবে কিভাবে? বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করার মাধ্যম হলো আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী বান্দার জীবনকে পরিচালনা করা। তাহলে আল্লাহ তাআলার প্রকৃত শুকরিয়া আদায় হবে। এই জন্য যত কোরআনের মধ্যে বারবার আল্লাহ বলছে, কাফেররা যতবার আল্লাহ নিয়ামতকে অস্বীকার করছে, আল্লাহ তাআলা বারবার বলছেন যে তোমরা আল্লাহ তাআলা নিয়ামতকে স্বীকার করো, আল্লাহ তাআলা নিয়ামতকে তোমরা স্বীকার করো। এই জন্য এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত। এই জন্য আমরা এই দামি নিয়ামত, এই দামি জিনিস আল্লাহ যাদেরকে দিবেন তাদেরকেও দামি হতে হয়। তাদের নফস, তাদের দিলটা পরিষ্কার থাকতে হয়। তারা যদি অন্য মানুষদের মতো হয় তাহলে তাদেরকে এই দামি জিনিস আল্লাহ দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা অনেক মানুষ থেকে আপনাদেরকে নির্বাচিত করছে। এই নির্বাচিত বিষয়টা খুব যত্ন সহকারে রাখা, এটা যেন নষ্ট না হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আর এই দামি ইলম আপনি পারবেন না। কত ছাত্র এমন 25 পারা 28 পারা পড়ে চলে গেছে। কত ছাত্র 1-2 জামাত পড়লে সে ভালো না হয়ে যাবে, তারপরেও সে পড়ে নেই। এই জন্য শ্রেষ্ঠ জিনিস, দামি জিনিস সবাই সংরক্ষণ করতে পারে না। এই জন্য ওই দামি জিনিসটা সংরক্ষণ করার জন্য নিজেকে তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ওইটার জন্য আল্লাহ কবুল করছেন, মাদ্রাসায় আনছেন। এই জন্য আমাদের করণীয় হলো সেই জিনিসটা ধরে রাখা, কোরআনের সাথে বেয়াদবি না করা, উস্তাদের সাথে বেয়াদবি না করা, অন্যায় পথে না চলা, ইলম থেকে মাহরুম হওয়া, এগুলো হলো মূল বিষয়। গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ করলাম, আবার ইলমের সাথে থাকবো, পড়া মনে থাকবো, এটা সম্ভব না। গুনাহ থেকে বাঁচতে হবে। এই জন্য আমরা এতদিন মাদ্রাসায় যে তরতিবে, যে সুন্দরভাবে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে যাওয়ার পরে আরো তার থেকে আরো ভালোভাবে থাকবো। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আকাবিরে মজলিসের মধ্যে বলতেন, আমার এখনো মনে আছে,
হুজুরে বলতেন যে মাদ্রাসায় যাই করো বাড়িতে যে পাক্কা আল্লাহওয়ালা হয়ে যাবে। মাদ্রাসায় তাহাজ্জুদ পড়ো না, কিন্তু বাড়িতে যা তাহাজ্জুদ পড়ো না। মাদ্রাসায় দুষ্টামি করো, তা বাড়িতে যা দুষ্টামি বন্ধ করে দেবো। মানুষ যেন মনে করে যে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর কারণে, আমার ভাইকে, আত্মীয় স্বজন মানুষদের মনে করে আমার এই আত্মীয়কে এলেম শেখানোর কারণে আলহামদুলিল্লাহ তার মধ্যে পরিবর্তন আসছে, তাহলে আমি আমার সন্তানকে দিয়ে দিই। এই জন্য এমনভাবে চলাফেরা করা যেন আমার চলাফেরা, আমার উঠা বসা সব কিছুতে আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের আদর্শ প্রকাশ পায়। যারা বড় হওয়ার স্বপ্ন দেখে, আকাবিরদের ঘটনা কিতাবের মধ্যে যা আসছে, যারা বড় হয় প্রত্যেকের জিন্দিগিতে ছোটবেলা থেকে তাদের মধ্যে ওই অভ্যাস থাকে, ছোটবেলা থেকে তাদের মধ্যে পরিবর্তন দেখা যায়। কিন্তু ছোটবেলায় যারা অনেক বেশি কাউকে না মানে, উস্তাদকে সম্মান না করে, কিতাবের সম্মান না করে, তারা বড় হয়ে মানুষ হইতে পারে। এই ছোটবেলা থেকে আমাদের আদব, ছোটবেলা থেকে এইভাবে চলতে হবে। বাড়িতে যে মা বাবার সাথে ঝাড়ি না দেওয়া, তাদের সাথে খারাপ আচরণ না করা, এই বিষয়গুলো খুব মনোযোগী হওয়া, এই বিষয়গুলোর মধ্যে আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় যেভাবে ছিলাম তার থেকে বাড়িতে ভালো হয়ে থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য 1 নাম্বার বিষয় হলো আমরা আপনাদেরকে